বরবাদের ক্যাস্টিং জমে একদম ক্ষীর। আমরা তো আগেই জানি এখানে শাকিব খান অভিনয় করছেন, সাথে নায়িকা হিসেবে আছেন ইথিকা পল, ভিলেন হিসেবে আছেন যিশু সেনগুপ্ত। এর বাইরে যে চরিত্রগুলো এখন পর্যন্ত রিভিল করা হয়েছে তার মধ্যে আছেন শহীদুজ্জামান সেলিম ব্যারিস্টার হিসেবে, আছেন ইন্তেখাব দিনার, আছেন মানব সাজদেব এবং আছেন ফজলুর রহমান বাবু। আর আমাদের ভার্সেটাইল অভিনেতা মিশা সওদাগর তো আছেনই। এই যে এত এত স্টার কাস্টিং, এত এত ভালো ভালো অভিনেতা আমরা দেখতে পাবো বরবাদে, এটা কিন্তু বরবাদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিবে। আমরা দেখেছি তুফান সিনেমাতে অনেক ছোট ছোট ক্যামিও চরিত্রে অনেক ভালো ভালো বড় বড় অভিনেতারা কাজ করেছেন, যার রেজাল্ট আমরা তুফানের ব্যবসা দিয়ে দেখেছি। আপনাদের মনে আছে কিনা, ছোট্ট একটা চরিত্রে সালাউদ্দিন লাবলু অভিনয় করেছিলেন, যিনি ডায়লগ দিয়েছিলেন, এই তুই কি ডারে। এই ডায়লগে কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। ছোট্ট একটা চরিত্র, খুবই অল্প সময় ব্যাপ্তি, কিন্তু সেটারও একটা বড় ইম্প্যাক্ট চলচ্চিত্রে তিনি ফেলে গেছেন। এভাবেই বড় বড় অভিনেতারা তাদের ইম্প্যাক্ট রেখে যান এবং সেই ইম্প্যাক্টের কারণে সিনেমার দর্শকপ্রিয়তা পায়, সিনেমার যে ডায়লগ সেটা দর্শকপ্রিয়তা পায়। সো বরবাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটার সুযোগ আছে। যেহেতু আমরা এখানে অনেক ভালো ভালো অভিনেতাদেরকে দেখতে পাচ্ছি, এটা বরবাদ সিনেমার জন্য খুবই পজিটিভ একটা বিষয়। এছাড়া বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি বরবাদের যেসব প্রযোজক পরিচালকরা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানেও তারা এটা ইনশিওর করেছেন যে বরবাদে যারা অভিনয় করেছেন তারা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছেন, বাজেটেও তারা কোনোভাবে কোনো কমতি রাখেননি। তো আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। আমরা আশা করি যে বরবাদ আমাদের সিনেমা হলে হতাশ করবে না। এছাড়াও আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা জানি যে তুফান সিনেমাতে ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, একটা সিগনেচার বিজিএম ছিল। আপনারা যদি মনে করে দেখেন যে তুফান চরিত্রের যেই টাইটেল সংটা ছিল, সেই মিউজিকটা কিন্তু সবাই পছন্দ করেছে। আমরা যদি দেশের বাইরের বিভিন্ন চলচ্চিত্রে দেখি, যেমন অ্যানিমেল বা বিক্রম মুভিতে রোলেক্সের একটা সিগনেচার বিজিএম কিন্তু ছিল। তো এই বিজিএমগুলো দিলে লাভ কী? এই বিজিএমগুলো দিলে যেটা হয় যে দর্শক যারা থাকেন তারা যে স্পেশাল ক্যারেক্টারটাকে কেন্দ্র করে সিনেমাটা তৈরি, সেই স্পেশাল ক্যারেক্টারের গুরুত্বটা বুঝতে পারেন। বিজিএম থাকা মানে দর্শক সেই চরিত্রের উপস্থিতি আগেই অনুভব করতে পারেন। চরিত্রের যে আবেগের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশেও কিন্তু এই বিজিএমটা সাহায্য করে। দর্শক কানেক্ট করতে পারে, তাদের মধ্যে আবেগী প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা দর্শকদেরকে দীর্ঘদিন এই চরিত্রটাকে মনে রাখতে সাহায্য করে। আমরা কিন্তু জেমস বন্ডের বিজিএমের কথা জানি, শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা তো জেমস বন্ডেরই আওয়াজ বা বিজিএম চলে আসছে। রোলেক্স চরিত্রটি 2022 সালে তামিল ব্লকবাস্টার যে সিনেমা বিক্রম সিনেমায় সূর্যার অভিনয়ে এই চরিত্রটা হাজির হয়। যদিও তিনি এখানে একটা সংক্ষিপ্ত ক্যামিও দিয়েছিলেন, কিন্তু তার যে উপস্থিতি সেটা দর্শকের মধ্যে তীব্র প্রভাব ফেলে, যে প্রভাব তার সিগনেচার তৈরিতে বিশাল ভূমিকা রেখেছে। তার খুবই স্বল্প সময়ের ব্যাপ্তি, স্বল্প সময়ের অভিনয় থাকলেও এটা কিন্তু খুব বড় ইম্প্যাক্ট ফেলেছে চলচ্চিত্রের জন্য। আমরা যদি খেয়াল করে দেখি যে ওই যে বিজিএমটা ছিল দ্রুতগতির এবং ইন্টেন্স ইনস্ট্রুমেন্টাল সাউন্ড, যেটা তার ভয়ঙ্কর এবং আনকন্ট্রোলড ব্যক্তিত্বকে প্রকাশ করে। এটা কিন্তু চরিত্রের যে আতঙ্ক আমাদের দর্শকদের মধ্যে নিয়ে আসে এই বিজিএমের মাধ্যমে। স্বল্প সময়ের জন্য থাকলেও এই বিজিএম এবং তার ক্যারিসমেটিক অভিনয় সিনেমার মধ্যে একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে। তো আমার আশা এবং আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে বরবাদ সিনেমাতেও আমরা এই ধরনের বিজিএম পাবো এবং অ্যাপ্লিকেশনটা ভালো হবে, যাতে করে সিনেমাটা দর্শকপ্রিয়তা পায় এবং আমরা অনেক দিন সিনেমাটাকে মনে রাখতে পারি। আমরা তো অনেকভাবে গুজব শুনেছি যে বরবাদের সিকুয়েলও আসতে পারে, যদিও
মেকাররা তাদের পক্ষ থেকে এখনও ক্লিয়ার করে কিছু বলেনি, যেটা বলার কথাও না। সিনেমা রিলিজে এখন অনেক সময় বাকি। সিনেমা রিলিজ পেলে আমরা বুঝতে পারবো যে এটার সিকুয়েল আসবে কি না। বাট যদি আমরা এইরকম একটা আবহাওয়া তৈরি করতে পারি সিনেমাটার মাধ্যমে, তাহলে অবশ্যই সিকুয়েলটাও আমরা হয়তো দেখতে পাবো। তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ক্যারেক্টার রিভিল এবং বিজিএম নিয়ে যে আমাদের যে ডিসকাশন, সেটা নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।